এবার নজর রাখতে হচ্ছে মুর্শিদাবাদ জেলার লালগোলার খবরের দিকে। লালগোলার বাহাদুরপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি তাপস হালদার সহ 17 জন। জঙ্গিপুর জেলা বিজেপি সভাপতি সুবল ঘোষ মহাশয়ের হাত ধরে লালগোলার পার্টি অফিসে তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় 17 জন বিজেপি দলে যোগদান। তবে কি কারণে যোগদান শুনুন তিনাদের মুখের কথা। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। আজকে গোটা পশ্চিমবাংলায় তৃণমূল সরকার যে দুর্নীতি চলছে এবং পাশাপাশি নরেন্দ্র মোদীর যে সারা বিশ্বে, ভারতবর্ষ থেকে বিশ্বে যে নরেন্দ্র মোদীর যে উন্নয়নের ঝড় চলছে এবং কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল পাকিস্তানের সঙ্গে, আপনারা দেখেছেন যে সিঁদুর যে একটা জিনিস, সেই জিনিস নিয়ে গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদীকে সাবাস দিচ্ছে। আর গোটা পশ্চিমবাংলায় দুর্নীতি, শিক্ষা থেকে দুর্নীতি। যে মানুষ শিক্ষা যেটা চাই, মানুষের জীবনের যে মূল্য দরকার যেটা শিক্ষা, সেই শিক্ষাতে দুর্নীতি। আজকে আমরা সমস্ত পশ্চিমবাংলার গরিব ঘরের মানুষের ছেলেমেয়েরা পড়াশোনা করে কোনো দিন চাকরি পেতে গেলে টাকা লাগবে, সে টাকা দিয়েও চাকরি তার থাকছে না। তার জন্য আমরা চাইছি আগামী দিনে আমাদের বিশেষ করে বাহাদুরপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের যে অরাজনীতিকতা যা চলছে, সেই অরাজনীতিকতা মুক্ত করে আগামী দিনে বাহাদুরপুর অঞ্চলকে বিজেপির একদম শক্ত ভিত তৈরি করার জন্য আমি আজকে বিজেপিতে যোগদান করলাম। আপনার সঙ্গে আর কতজন যোগদান করলেন? আমার সঙ্গে 20 জন যোগদান করেছে তৃণমূল ছেড়ে। আপনার নাম? তাপস হালদার। আজকে আমাদের লালগোলা বিধানসভা 3 নম্বর মণ্ডলে কিছু টিএমসি আমাদের পার্টির অন্তর্ভুক্ত হওয়ার জন্য অন্তর্ভুক্ত হয়েছেন। আজকে তারা পতাকা ধরলেন এবং এই অঞ্চলের টিএমসির প্রাক্তন অঞ্চল সভাপতি এবং ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন, তিনি আমাদের শরণাপন্ন হয়েছেন এবং আমাদের পার্টিতে যোগদান করলেন। তার সাথে সাথে টিএমসি আরও 20 জন আমাদের এই মুহূর্তে জয়েন করলেন। আর আমাদের উন্নয়নের বিষয়ে একটা কথা যেটা না বললেও না, শামসেরগঞ্জ বিধানসভায় 718 কোটি টাকা যে একটা উন্নয়ন তহবিলে করেছেন মুর্শিদাবাদের জন্যে, শামসেরগঞ্জে যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলে গেছেন, সেই পরিপ্রেক্ষিতে আজকে যে আমাদের গঙ্গা ভাঙনের জন্যে কোনো কিছুই আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মুখ খোলেননি। কেন, উন্নয়ন যদি চাই তাহলে সেই ক্ষেত্রে তাকে ভাবা উচিত ছিল বা করা উচিত ছিল, সেই ক্ষেত্রে কিন্তু কোনো বার্তা তিনি দেননি। আমাদের মুর্শিদাবাদের যা বর্তমান পরিস্থিতি, খুব ভয়ানক পরিস্থিতি। আজকে আমাদের দাদা এসছেন, পরবর্তীকালে দেখব যে আমাদের বিজেপিতে জয়েন হওয়ার জন্য বহু কার্যকর্তা আমাদের এখন আওতায় জয়েন হওয়ার জন্য বহু আমাদের কাছে চিঠি এসছে, তারা জয়েনিং করবেন। আমরা শুরু করেছি এই 2026-এ তার একদম তাকে নিষ্কাশিত করবো আমাদের এই মুর্শিদাবাদ থেকে। আপনি নবনিযুক্ত সভাপতি হয়েছেন, জেলা সভাপতি হওয়ার পরেই জয়েনিং লালগোলায়, কীরকম লাগছে বা এই বিষয়ে কী বলবেন? হ্যাঁ, আমি নবনির্বাচিত জেলা সভাপতি হওয়ার পরেই আমার প্রথম এটা জয়েনিং, না দ্বিতীয় এটা জয়েনিং। এর আগে আমরা জঙ্গিপুরে আমরা জয়েনিং করেছি 16 থেকে 17 জন যে টিএমসির সক্রিয় কার্যকর্তা, এর সাথে সাথে কয়েকজন মেম্বার, বুথ সভাপতি, এনারাও জয়েন করেছেন। এটা দ্বিতীয় আমার জয়েনিং। আমার এই মুহূর্তে খুব ভালো লাগছে এবং সামনের দিন আরও অনেকেই জয়েন করবেন, তার জন্য আমাদের তৈরি আছি আমরা জয়েনিং করার জন্য।